নেত্রকোনার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের সেমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মুসাব মোহাম্মদ হায়দার খানকে মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত একই বিদ্যালয় সহকারী শিক্ষিকা রিক্তা বেগমের স্বামী মাসুদ করিম। মাসুদ করিম নেত্রকোনা সদর উপজেলার কুমারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। সূত্র জানায়, সহকারী শিক্ষিকা রিক্তা বেগম অসুস্থতাজনিত ছুটির আবেদন করলে উপজেলা শিক্ষা অফিসারের নির্দেশনায় প্রধান শিক্ষক আবু মুসাব মোহাম্মদ হায়দার খান তা অনুমোদন করেন। তবে অভিযোগ রয়েছে, রিক্তা বেগম অসুস্থতা ছাড়াও বিভিন্ন অজুহাতে অতিরিক্ত ছুটি ভোগ করে আসছিলেন। সম্প্রতি তার অতিরিক্ত ছুটির আবেদনে প্রধান শিক্ষক সুপারিশ করতে অস্বীকৃতি জানালে মাসুদ করিম ক্ষিপ্ত হয়ে বিদ্যালয়ে এসে আইন অমান্য করে প্রধান শিক্ষক হায়দার খানের উপর চড়াও হন ও তাকে মারধর করেন। ঘটনার আকস্মিকতায় বিদ্যালয়ে হট্টগোল শুরু হয় এবং খবর পেয়ে এলাকাবাসী ছুটে আসেন। এ সময় মাসুদ করিম গ্রামবাসীকে বিভিন্ন ধরনের হুমকি, রাজনৈতিক ও মানহানি মামলার ভয় দেখিয়ে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগ। এই ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্রামবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্কুলের শিক্ষার্থী অন্ডানা হোসেন তাইবা, মহিমা আক্তার, মারিয়া আক্তার, আয়েশা আক্তার, রিফাত মিয়া, আরিয়ান আহমেদ, জুনাইদ মাহাদিন, নূপুর আক্তার ও রাফাসহ অনেকে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে। তারা অভিযুক্ত মাসুদ করিমের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। এলাকাবাসীর পক্ষে আব্দুল খালেক, মালু মেম্বার, হক মিয়া, রাজীব খান, রুহুল আমিন, নুরুল ইসলাম, আল মামুন, সাদেক মিয়া, হান্নান, বজলুর রশিদ, সৈয়দ তোফাজ্জল হোসেন সহ আরও অনেকে এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। শিক্ষার্থীরা অভিযোগ করে, সহকারী শিক্ষিকা রিক্তা বেগম শ্রেণীকক্ষে পাঠদানে অমনোযোগী এবং প্রায়ই ছাত্রছাত্রীদের নির্যাতন করেন। এছাড়াও শিক্ষার্থীদের দিয়ে নিজের ব্যক্তিগত ও বাড়ির কাজ করানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। শিক্ষার্থী ও গ্রামবাসীদের সম্মিলিত দাবি, রিক্তা বেগমকে অবিলম্বে এই বিদ্যালয় থেকে প্রত্যাহার এবং তার স্বামী মাসুদ করিমের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। তারা চায়, আর কোনো স্কুলে যেন শিক্ষকের হাতে শিক্ষক লাঞ্ছিত না হন এবং শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বিনষ্ট না হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী বিদ্যালয়ের আরেক সহকারী শিক্ষিকা সুমা সাহা জানান, তিনি পঞ্চম শ্রেণীর ক্লাস নেওয়ার সময় প্রধান শিক্ষকের কক্ষে চিৎকার ও হাতাহাতির শব্দ শুনতে পান। ছুটে গিয়ে দেখেন, ছুটির বিষয় নিয়ে প্রধান শিক্ষকের সাথে মাসুদ করিমের কথা কাটাকাটি চলছে। তিনি তাদের থামানোর চেষ্টা করার সময়ই শিক্ষার্থীদের চিৎকারে গ্রামের লোকজন ছুটে আসে এবং মাসুদ করিম দ্রুত বিদ্যালয় ত্যাগ করেন। অভিযোগ উঠেছে, মাসুদ করিম বিএনপি এবং শিক্ষা সমিতির নেতা হওয়ায় ক্ষমতার অপব্যবহার করে একজন সরকারি কর্মকর্তার উপর এই অমানবিক হামলা চালিয়েছেন, যা শিক্ষক সমাজের জন্য লজ্জাজনক। এই ঘটনায় শিক্ষা অঙ্গনে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। তারপরে যে রিক্তা ম্যাডাম জামাই আয়েশা আমাদের স্যারের কলারে ধুই না, তারপরে ঠেলা মারে এই ব্রাঞ্চের উপরে ফালছে, অনেক অশ্লীল ভাষায় বকা দিছে। তারপরে যে এনে একটা গেট আছে, যে গেটটা লাগাই ফেলছিল, তারপরে খুলে দিছি, কারণ আমাদের স্যারকে মারবে এটা তো আমরা দেখতে পারি না। তোমাদের স্যার কি মারছে এটা কি তোমরা জানো, দেখছো? হ্যাঁ। কেন মারলো, মানে কেন মারলো সেটা? ছুটির জন্য 54 দিনের ছুটি চাইছিল। 54 দিনে ছুটি চাইছিল? কে ছুটি চাইছিল? রিতা ম্যাডাম। ওনার অপারেশন হয়েছিল, অনেক ছুটি নিছে, 1 মাসের ছুটি নিছেন। তারপরে যে 6 দিন আরও দিছে স্যারের পাওয়ার অনুযায়ী স্যার দিছে, কিন্তু 54 দিনের ছুটি এটা স্যার দিতে পারছে না, তার জন্য এই যে দুর্ব্যবহার করছে। মানে 54 দিনের জন্য ছুটি চাইছে, উনি 54 দিনের জন্য ছুটি দিতে পারেনি বিদায় ওনাকে মারধর করছে। তোমরা কি দেখছো? সকলেই দেখছো? তোমাদের শিক্ষক স্যার মানুষের ফোন করতেছে, স্যারের ঠাটকা মারে না, স্যার ফোনটা ফালাই দিতে বলছে। কে ওনার নাম কি? ওনার নাম হচ্ছে মাসুদ। হ্যাঁ, আর আমাদের স্যারের নাম মাসুদ আর ওনার নাম মাসুদ। আজকে আমরা মিছিলে গিয়েছি, আমরা ক্লাসে কোনো অবস্থায় বলতো মারিয়ে নে আমার বাবুটা একটু রাখ। আমরা তো এখানে পড়াশোনা করতে আসতাম, কিন্তু উনি বাবুরা খাইতো। ঘটনা বলতে সবাই জায়গায় ঝগড়া লাগছে, মারামারি চাচাত হয়েছে, মাসুদ স্যার একটা পাইছে, ওরা বাপ কোথাইছে। শুরুটা কি হয়েছে, তুই কি দেখছো? আমি বাড়িতে আসলাম, মাস্টার চিল্লাইতেছে, ধমক দিতেছে, কোনো কিছু হচ্ছে। আমি আইছি, আবার পরে মাসুদ মাস্টারের দৌড়ের কাছে ফিরে দিলাম, ম্যাডামে ফিরেছি, ফিরানোর পরে দরজা আটকা দিয়েছে, গ্রিল মানে গেট, মেইন গেটটা আটকেছে। গ্রিল ধাক্কা নিয়ে যাচ্ছে, অফিসে নিয়ে কইতেছে তুই এনে সাইন করবি, সাইন না করলে দেখি তোর কোন বাবা আছে লয়ে যাক তোর স্যারে।
তারপর ওই বিকানিস অফিসের ভিতরে ডাকাইতেছে সাইন কর ধমক দিতেছে, মানে গায়ে হাত তুলছে। গায়ে হাত তুলছে, ছাত্ররা ছিল ছাত্র। হ্যাঁ বলেন। আমার নাম আব্দুল কালেকের মালু মেম্বার। আমার এই স্কুলের পাশে আমার বাড়ি পশ্চিম সাইডে। জি, আপনি এখানে ঘটনাস্থলে কি দেখলেন? আমি যে সময় ঘটনা ঘটছে বলে আমি স্কুলে গোসল করতেছি, হঠাৎ করে চাই দেখি পোলাপান কান্নাকাটি করে দৌড়ে বাড়ি বাজাইতেছে। যাওয়ার পরে আমার স্কুলের পার হয়ে আরও কয়েকজন চান করতে আইসে, তারাই কইছে যে এই দেখছেন এই পোলাপান কান্নাকাটি করে ওরা পোলাপানে কইতেছে আমরা স্কুলের প্রধান শিক্ষককে মারপিট করতেছি, গেলা মার শুট করি না। পরে বেশ কয়েকজন দৌড়ে আইসে, আওয়ার পরে দেখছে যে ঘটনা সত্য। পরে আমিও আইসি, অবশ্য বদলে আমিও আইসি, আয়া দিই গ্রামের সবাই আইসে আর হি তো মারপিট করে জুড়ে দস্ত করে চলে আসছে। তো বিষয় মানে ওনাকে আর আপনারা পান নাই, তখন আইসে পান নাই, তৎক্ষণাতে জোরপূর্বক দস্ত লইয়া তৎক্ষণাতে চলে গেছে। গ্রামের লোক আইলে তো তারা আটকাইবেই, 2-3 জন তো তারা সেভ করার মতো আটকানোর মতো তারা ইয়েও রাখছে না। ঘটনা বাস্তব সত্য, সে যত বলিসই করুক, এটা সারা দেশে সারা গ্রামের মানুষই জানে। চাচা আপনারা কি বলেন, ঘটনা কি সত্য নাকি? আপনারা কি চাইতেছেন বলেন তো? আমরা এটা বিচার চাইছি। এই যে রিক্তা বেগম, জি, আমার প্রতি যদি গ্রাস্তা হ্যাঁ, আমার একটা ছাত্র এমন শাসন করে, জি, বলা বাহুল্য, গুরুর মতো ছিল, কুকুরের মতো ছিল একটা ছাত্র। এর পাশনে মাস্টার যে হেডমাস্টার, উনি আমার আরো 7-10 দিন থেকে কইতাছে তুমি একটু ঘোরাঘুরি করে দেখো ওই এই মাস্টার নীতি ঠিক মতো ক্লাস করে কিনা। আমি প্রায় এইদিকে যাই ক্লাস লইতে হয় কিনা, আমি আমার চোখে পড়ছে হ্যাঁ ঠিক মতো আসে না ক্লাসে। ওই 10টার দিকে ক্লাসটা 11টার সময় আসে, আবার হের বেটা 2টার দিক দিয়ে আর দিকে যায়, আবার মোটরসাইকেল চালিয়ে যায়। আচ্ছা, এরকমভাবে সপ্তাহ পরে আজকে আমি আবার শুনছি এদিকে যাইতেছে কাজ করতে, পোলাপানে কান্দাকাটি করে যাইতেছে গ্রামে দৌড়াদৌড়ি করে। ঘটনা কি আজকেই করছে না? না, ঘটনা করছে বৃহস্পতিবার। তারপরে আমি দূরে আইলাম, আয় দেখলাম যে হ্যাঁ এমন টেবিলের মধ্যে বইয়া এই মাসুদ বাইরে কইতেছে এখানে সিগনেচার কর নাহলে তোর আছে। পোলাপান কান্নাকাটি করতেছে, আমি দূরে আইলাম। তারপরে হ্যাঁ কইলাম হ্যাঁ মাসুদরে কইলাম যে আপনি বসেন, আমি বিষয়টা বুঝি। হ্যাঁ আমারও টেট দিছে, তুই কে এই এলাকার কে, তোর দ্বারা আমার জবাব দিয়ে করতে দেবো, আর লাপটাপ পয়সা আমার দেখবো, সেই অনেক কিছু করবো। তারপরে কিছুক্ষণ পরে আরও গ্রামের লোক সব ছড়াইছে, তারপরে মোটরসাইকেলটা চলে গেছে।